পোলিও খাওয়া খুব ভালো। সমস্ত বাচ্চাদের পোলিও খাওয়া উচিত, না হলে তো তারা অসুস্থ হয়ে যাবে বড় হলে। এই তো লক্ষ্মী ছেলে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমি পোলিও খাবো, আমি আর ভয় পাবো না পোলিও খেতে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা আমাদের রাধার বাড়ি, মানে আমাদের পরিসোনা আর গুড্ডু সোনার বাড়ি। ওই যে দেখো, আমাদের পরিসোনা তো লক্ষ্মী মেয়ের মতো এখন পড়তে বসে গেছে, আর গুড্ডু সোনা শুয়ে আছে, আর আমাদের রাধা বসে বসে চাল বাচ্ছে, আর আমাদের শ্যামল চেয়ারে বসে বসে পেপার পড়ছে। তাহলে চলো দেখি ওদের আজকের পরিবারে ঠিক কি হয়। রাধা, ও রাধা, তোমার কি রান্না হলো গো? কতক্ষণ আমি বসবো বলো তো, এখনো চাল বাছা হয়নি তোমার? আরে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করছি, দাঁড়াও, আমার এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি চালগুলো বাছলেই আমি রান্না বসিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুমি রান্না করো, আমি যাই একটু মাঠের থেকে ঘুরে আসি ততক্ষণ। আমি একটু পরে এসে বাড়িতে এসে খেয়ে যাব, ঠিক আছে? বন্ধুরা, এই দেখো, চুলে নতুন কালার করিয়েছি। আগে বলো, চুলগুলো কেমন সাদা সাদা হয়ে গেছিল না? এই দেখো, নতুন কালার করানোর পরে চুলটা একটা সুন্দর ব্রাউন হয়ে গেছে না? ভাল লাগছে তো বলো? হ্যাঁ, পরে কিন্তু কমেন্টে বলবে কেমন লাগছে। যাই, এবার আমি একটু মাঠের থেকে ঘুরে আসি। লা 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 লা। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল মাঠে চলে গেল, আর আমাদের রাধা এখানে বসে বসে চাল বাচ্ছে। পরিসোনা, তুই বসে বসে পড়াশোনা কর আর ভাইকে দেখ। হ্যাঁ, আমার রান্নাটা তাড়াতাড়ি করে আসি, এক্ষুনি তোর বাবা আবার আমাকে তাড়া দিচ্ছে কত। হ্যাঁ মা, তুমি যাও, আমি ভাইকে দেখছি আর পড়াশোনা করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি করি, আবার ওদিকে কত কাজ পড়ে আছে, মাধুরীকেও এখনও খেতে দেওয়া হলো না। যাই যাই, আমি তাড়াতাড়ি করে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। রাধা, ও রাধা, ও রাধা, এ দেখো কি শুনে এলাম। ও রাধা। আরে পরীর বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমার তো রান্না এখনো শেষ হয়নি গো, দাঁড়াও আমি এক্ষুনি করছি। আরে রান্না শোনো, তাড়াতাড়ি শোনো। আমাদের পাড়ার স্বাস্থ্যকেন্দ্রে আজকে পোলিও খাওয়ানো হবে সব ছোট ছোট বাচ্চাদের। তাড়াতাড়ি করে তুমি রান্না বান্না করে যাও, গুড্ডু সোনাকে গিয়ে পোলিওটা খাইয়ে দিয়ে এসো। আরে আজকে পোলিও খাওয়ানো হবে? আমি তো জানতামই না, কিন্তু এখনও তো রান্না বান্না করে আমি কখন নিয়ে যাব? তার মধ্যে গুড্ডু সোনা তো একদম পোলিও খেতে চাইবে না, ও তো খুব ভয় পাবে। আরে হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাটা করে চলে যাও। পরীর বাবা, তুমি একটু আমাকে সবজিগুলো কেটে দেবে, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারি। আরে না না না, আমার তো খুব কাজের চাপ রাধা, তুমি তো বুঝতেই পারছো। একদম হবে না গো আমার। তুমি যাও তাড়াতাড়ি করে রান্নাটা করে যাও, গুড্ডু সোনাকে নিয়ে চলে যাও। ওরে বাবা রে, আমাকে আবার কাজের কথা বলছে। আমি একদম সবজি মবজি কাটতে পারবো না। আমি তাড়াতাড়ি বাড়ির থেকে চলে যাই। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল আবারও চলে গেল। এ বাবা, আমি তাড়াতাড়ি করি, আবার গুড্ডু সোনাকে তৈরি করে নিয়ে যেতে হবে। ছেলেটা তো খুব ভয় পায় পোলিও দেখলেই। তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলি, এই গুড্ডুর বাবাকে দিয়ে কোনো কাজ হয় না। বন্ধুরা, এইবার তো আমাদের রাধা খুব তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ফেলে, যাতে পরিসোনাকে নিয়ে তাড়াতাড়ি করে স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে। পরিসোনাকে আর গুড্ডু সোনাকে তো আজকে পোলিও খাওয়াতে হবে। ও মা, তাড়াতাড়ি আসো, দেখো এখানে কি পচা পচা গন্ধ বেরোচ্ছে। ভাই মনে হয় আবার বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে, খুব পচা গন্ধ বেরোচ্ছে এখান থেকে। তাড়াতাড়ি ভাইকে নিয়ে যাও, ভাইকে পরিষ্কার করে দাও। আরে আরে আরে, সে কি? ওরে গুড্ডু সোনা, আমি এমনিতেই তাড়াতাড়ি করছি, তার মধ্যে তুমি আবার বিছানার মধ্যে পায়খানা করে দিলে। দাঁড়াও, আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিচ্ছি। তোমাকে নিয়ে তো একটু পরে আমি আবার পোলিও খেতে খাওয়াতে নিয়ে যাব। আসো 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 আমার সোনা, কাঁদে না কাঁদে না। আরে 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 আমার সোনা, তুমি তো বিছানায় হিসু করে দিয়েছো,
দাও তোমায় তাড়াতাড়ি পরিষ্কার করে দিই, তারপর তোমাকে নিয়ে তো আমি স্বাস্থ্যকেন্দ্রে যাব পোলিও খাওয়াতে। চলো তোমায় তাড়াতাড়ি কলতলায় নিয়ে গিয়ে তোমায় তাড়াতাড়ি পরিষ্কার করে দিই। কত বেলা হয়ে গেল বলো তো? হ্যাঁ, বেশি দেরি হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যাবে। দাঁড়াও, তাড়াতাড়ি তোমাকে এখানে পরিষ্কার করে দিই। ওই দেখো, জল রাখা আছে, আমার সোনা ছেলে, কাঁদে না কাঁদে না, তাড়াতাড়ি পরিষ্কার করে দিই। বাবা, এই শীতের মধ্যে তোরও তো কত কষ্ট হচ্ছে বল সোনা। ওরে বাবারে, এই তো ব্যাস পরিষ্কার করা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। চলো এবার তাড়াতাড়ি তোমায় ঘরে দিয়ে দিই, তারপর আমি তোমাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাব পোলিও খাওয়াতে, তুমি, আমি আর তোমার পরি দিদি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, কত বেলা হয়ে গেল। এই বাড়িটার কথাই তো মনে হচ্ছে বলেছিল, এই বাড়িতেই তো একটা বাচ্চা থাকবে। যাই দেখি, বাড়িটার ভেতরে গিয়ে দেখি কোনো বাচ্চা আছে নাকি। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? আরে, আপনি কে? আমি আমি স্বাস্থ্যকেন্দ্র থেকে এসেছি। এই বাড়িতে একজন বাচ্চা আছে না, তাকে তো পোলিও খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, আপনারা জানতেন না? হ্যাঁ, আমরা তো জানতাম, আমরা রেডি হচ্ছিলাম পোলিও খাওয়াতে যাব বলে। আরে সে কি, খাওয়ানোর সময় যে শেষ হয়ে গেছে, সেই জন্যেই তো আমি চলে এলাম। এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি তাকে পোলিও দিতে? আরে আরে আরে, ডাক্তারবাবু, আমি তো জানতাম না। ঠিক আছে, আপনি আসুন, এই যে আমার ছেলে, ওকেই পোলিও খাওয়াতে হবে। আরে বাহ, তাহলে তো খুবই ভালো, আপনি ওকে নিয়ে বসুন, আমি ওকে পোলিও খাইয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি ওকে নিয়ে বসছি, আপনি পোলিও খাইয়ে দিন। ও মা গো, আমি পালাই, ডাক্তার তো দেখছি বাড়িতেই চলে এসেছে। এই ডাক্তার যদি এবার আমাকেও ধরে বেঁধে পোলিও খাইয়ে দেয়। হ্যাঁ, আমি তো পোলিওটা খুব ভয় পাই, আমি পোলিও একদম খাবো না। এক কাজ করি, আমি ওই পায়খানার পেছনে মাধুরীর ঘরের কাছে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে আমাকে আর খুঁজে পাবে না। আমি আর পোলিও খাবো না, ভাই খাক পোলিও। আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি বাবা। আমি এখানে লুকিয়ে পড়েছি, এবার আর আমাকে কেউ দেখতে পাবে না। মাধুরী, তুই কিন্তু আবার ওদের বলে দিস না আমি তোর ঘরে এসে লুকিয়ে পড়েছি। ডাক্তার ম্যাডাম, এই যে আমি বসে পড়েছি, এবার আমার ছেলেকে পোলিওটা খাইয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো, দাঁড়ান, তার আগে আপনার ছেলের নাম লিখতে হবে তো আমাদের খাতায়। আগে আপনার ছেলের নাম রেজিস্টার করি, তারপর পোলিও খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, ঠিক আছে, আপনার ছেলের নাম বলুন এবার। ডাক্তারবাবু, ওর নাম হলো গুড্ডু। বাহ, খুব সুন্দর নাম তো আপনার ছেলের। দাঁড়ান, আমরা আগে আমাদের খাতায় আপনার ছেলের নাম নোট করে নিই। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক আছে। বাহ, আপনার ছেলেকে দেখতেও তো খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ও খুব মিষ্টি। ঠিক আছে, দাঁড়ান, এবার আপনার ছেলেকে পোলিও খাইয়ে দিই। এই তো লক্ষ্মী ছেলে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হয়ে গেছে আপনার ছেলেকে পোলিও খাওয়ানো। আপনার ছেলে তো খুব শান্ত, একদম লক্ষ্মী ছেলের মতো পোলিও খেয়ে নিল। হ্যাঁ ডাক্তারবাবু, ও এমনিতে খুব শান্ত। হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, আপনার বাড়িতে আর একটা বাচ্চাও তো থাকার কথা, আপনার একটা মেয়েও আছে না? হ্যাঁ ডাক্তারবাবু, কিন্তু ওর তো এখন 5 বছর বয়স, ওর কি এখন পোলিও খাবে? হ্যাঁ, কেন খাবে না, 5 বছর বয়স পর্যন্তই, ওকে ওর শেষ পোলিওটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, দাঁড়ান, আমি আমার মেয়েকে ডাকছি। সোনা, তুমি এখানে থাকো এবার, আমি দেখি তোমার দিদিভাই কোথায় গেল। পরি, ও পরি, তুই কোথায় গেলি? হ্যাঁ, তাড়াতাড়ি এসে পোলিওটা খেয়ে নে। ও পরি, ইস, কোথাও যে গেল মেয়েটা। দাঁড়ান ডাক্তারবাবু, আমি ওকে রেখে দিই, আমার মেয়েটাকে দেখি তো আমার মেয়েটা কোথায় গেল। ও খুব পোলিও খেতে ভয় পেত ছোটোবেলা থেকেই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনার মেয়েকে নিয়ে আসুন, আমি এখানে ওয়েট করছি। হ্যাঁ 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 ডাক্তারবাবু, আমি দেখি আমার মেয়েটা কোথায় গেল। পরি, ও পরি, তুই কোথায় গেলি পরি সোনা? ও মা গো, ওটা কি?
ডাক্তার ম্যাডামের জুতো মনে হয়। বাবা গো বাবা, কত বড় বড় হিল তোলা জুতো! এরম জুতো তো আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর জুতো ম্যাডামের। যাকগে, আমি আমার পরিসন্যাকে খুঁজে বের করি। পরি, ও পরি, কোথায় গেলি পরি? ও পরি, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি আয়, পোলিওটা খাবি আয়। ওই দেখো পরি, দেখেছো? পোলিও খেতে হবে তো। মা তো আমাকে দেখে ফেলেছে, আমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছে পোলিও খাওয়াতে। কি করি আমি? হ্যাঁ, এক কাজ করি। ভাই তো লক্ষ্মী ছেলের মতো পোলিও খেয়ে নিল, ভাই তো একটু কান্নাকাটি করেনি। তাহলে মনে হয় পোলিওটা ভালো জিনিসই হবে, তাই না বলো বন্ধুরা? আমিও আর দুষ্টুমি না করে তাড়াতাড়ি পোলিও খেয়ে নিই। পোলিও খাওয়ার পরে তো ডাক্তার ম্যাডাম আবার চকলেট দেবে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে পোলিও খেয়ে নিই বাবা, না হলে মাও আমায় খুব বকবে আর আমার তো শরীর খারাপও হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি আমি, পোলিও খেতে আসছি আমি। বন্ধুরা দেখো, আমাদের পরিসোনা তো পোলিও খাওয়ার জন্য চলে আসছে। পরি, তুমি কোথায় গেছিলে? দেখো, তোমাকেও পোলিও খেতে হবে। ভাই কি সুন্দর পোলিও খেয়ে নিল, দেখেছো? ভাই কি একটু দুষ্টুমি করেছে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তোমাকেও তো পোলিও খেতে হবে। হ্যাঁ মা, চলো, আমি পোলিও খাবো, আমি আর ভয় পাবো না পোলিও খেতে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই যে ডাক্তার ম্যাডাম, এই যে আমার মেয়েকে নিয়ে এসছি, এবার আমার মেয়েকেও পোলিও খাইয়ে দিন। এবার সোনা, তাড়াতাড়ি তোমার নাম বলে দাও, তোমাকেও চটপট পোলিও খাইয়ে দিই। তাহলে দেখবে তুমি সবসময় সুস্থ থাকবে। আমার নাম হচ্ছে পরি। বাহ পরি, খুব সুন্দর নাম তোমার। এসো এসো, এবার তোমাকেও তাড়াতাড়ি করে পোলিও খাইয়ে দিই। বাহ, এই তো হয়ে গেছে পোলিও খাওয়ানো, খুব ভালো হয়েছে। দেখেছো, তুমি কত সুন্দর পোলিও খেয়ে নিলে, তোমার একটুও কষ্ট হলো না। পোলিও খাওয়া খুব ভালো, সমস্ত বাচ্চাদের পোলিও খাওয়া উচিত, না হলে তো তারা অসুস্থ হয়ে যাবে বড় হলে। এই তো, এবার আপনাদের পরিবারের সবাইকে পোলিও খাওয়ানো হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। ওই যে আমার জুতো, এবার আমি আমার জুতো পরে তাড়াতাড়ি করে চলে যাই। এই যে, এবার আমার জুতো পরা হয়ে গেছে। ঠিক আছে, আমার হয়ে গেছে, এবার আমি আসছি। হ্যাঁ, আপনি আপনাদের সন্তানকে নিয়ে ভালো থাকবেন। হ্যাঁ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। বন্ধুরা, এই বলে তো ডাক্তারবাবু চলে গেল। পরিসোনা, তোমার আর ভয় লাগলো না তো? দেখেছো, পোলিও খেতে কোনো ভয় নেই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এবার থেকে আমি আর পোলিও খেতে ভয় পাবো না। আমি এবার থেকে ভালোভাবে লক্ষ্মী মেয়ের মতো পোলিও খাবো। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, তোমরা দেখলে তো, পোলিও খেতে কোনো ভয় নেই। আর আমাদের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।